ঢাকা প্রিমিয়ার লিগে নতুন দলে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। মিরপুরে শেষ টেস্ট খেলে অবসর নিতে চেয়েও পারেননি তিনি। এরপর বিপিএলে চিটাগাং কিংস তাকে দলে নিলেও খেলতে পারেনি। গত 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে এখন পর্যন্ত দেশেই ফিরতে পারেননি তিনি। এর বাইরে মাঠের ক্রিকেটে আছে বোলিং নিষেধাজ্ঞাও। এত প্রতিকূলতা আর অনিশ্চয়তার মধ্যেই গতকাল ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে নতুন দলে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশ দলের এই সাবেক অধিনায়ককে দলে ভিড়িয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ক্লাবটির আশা আগামী মাসে শুরু প্রিমিয়ার লিগে সাকিবকে পাওয়া যাবে। দ্বাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হওয়া সাকিব আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতির পর এখনও দেশে ফিরেননি। ছাত্র জনতার আন্দোলনে তার নামে হত্যা মামলা রয়েছে। নভেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে ঢাকায় ফিরতে চাইলেও প্রতিকূল পরিস্থিতির কারণে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছিল তাকে। এর মধ্যে বোলিং অ্যাকশন পরীক্ষায় নিষিদ্ধ হয়ে খেলার মাঠেও কার্যকারিতা কমে যায় অর্ধেক। সব মিলিয়ে যখন ক্রিকেট ক্যারিয়ারের অনিশ্চয়তার মুখে, তখন ঢাকা প্রিমিয়ার লিগে দলবদল সম্পন্ন করেছেন সাকিব আল হাসান। গতকাল দলবদলের প্রথম দিনে অনলাইনে কাগজপত্র জমা দিয়েছেন তিনি। গত আসরে সাকিব খেলেছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবে। পরিবর্তিত পরিস্থিতিতে দলটির প্রধান পৃষ্ঠপোষক সরে গেছে। সাকিব যখন দেশেই ফিরতে পারছেন না, তাকে দলে নেওয়ার কারণ কি? এমন প্রশ্নের উত্তরে রূপগঞ্জের মালিক লুৎফুর রহমান বাদল প্রথম আলোকে বলেছেন, আমরা ক্রিকেটার সাকিবকে দলে নিয়েছি, রাজনীতিবিদ সাকিবকে নয়। সে বাংলাদেশের ক্রিকেট 1 নম্বর ব্র্যান্ড, আমরা এর জন্য তাকে নিয়েছি। দলে নিলেও শেষ পর্যন্ত তাকে খেলাতে পারবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, খেলোয়াড় সাকিবের জন্য আমরা 100 ভাগ করব যদি কিছু করার থাকে। আমরা আশাবাদী তাকে প্রিমিয়ার লিগে পাওয়া যাবে। এবারের প্রিমিয়ার লিগ শুরু হবে মার্চের প্রথম সপ্তাহে। তার আগে দলবদল চলতেই থাকবে। ক্রিকেটারদের অনলাইন ও অফলাইন দুইভাবেই রেজিস্ট্রেশন করানো যাচ্ছে। ধন্যবাদ সবাইকে। খেলাধুলার সর্বশেষ আপডেট পেতে সঙ্গে থাকুন এমএসি স্পোর্টসের সঙ্গে।